নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি কাঁচা কলার কোপ্তা রেসিপি। বন্ধুরা, দারুণ টেস্টি এই কাঁচকলার কোপ্তা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারে বারে রিকোয়েস্ট আসবে। এটা এতটাই টেস্টি হয় যে, তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টের মতো কাঁচকলার কোপ্তা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। কাঁচা কলার কোপ্তা বানানোর জন্য সবার প্রথমে লাগবে কাঁচা কলা। আমি এখানে 5টা কাঁচা কলা নিয়েছি। এই কাঁচা কলাগুলো একটু ছোট, তাই আমি 5টা নিয়েছি। এবার নিয়েছি 2টো ছোট সাইজের আলু। আলু আর কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি। আমি কাঁচা কলার বোটার দিকটা আর নিচের দিকটা কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। সব কটা কাঁচা কলার বোটার দিক আর নিচের দিকটা কেটে নিয়েছি। এরপর আমি সব কটা কাঁচা কলাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু। আলু আর কাঁচা কলাগুলোকে একসাথে সেদ্ধ করে নেব। কাঁচকলা আর আলুকে আমি গ্যাসের উপরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখে নিই কাঁচা কলা আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। কাঁচা কলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কাঁচা কলা আর আলুগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। কাঁচা কলা আর আলু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব। আমি কলার খোসা এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এইভাবে লাইন করে দিয়ে টান মারলেই কিন্তু খোসাটা খুব সহজেই উঠে আসছে। দেখুন বন্ধুরা, একটা কলাকে আমি ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সব কটা কলাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি আর একটা কলার খোসা তুলে কলাটাকে বের করে নিয়েছি। এইভাবে সব কটা কলার খোসা তুলে বের করে নিচ্ছি। আমি 5টা কলাকে ছাড়িয়ে নিয়েছি, আর একটা আলুকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 2টো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আমি কলার সাথে 2টো আলু দেব না, একটাই আলু দেব। এখন আমি কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলাগুলোকে একটু ম্যাশ করে নেওয়ার পর আলুটাকেও আমি কলার সাথে ম্যাশ করে নিচ্ছি। কলা আর আলুকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেসন। এবার সমস্ত কিছু মশলাকে এই কলা আলুর মিশ্রণের সাথে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু মশলাকে আমি কলা আলুর মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে তেল নিয়েছি। 2 হাতের মধ্যে খুব ভালো করে তেল মেখে নিয়ে অল্প অল্প করে অংশ নিয়ে আমি প্রথমে গোল করে তারপরে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি।
দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আর একটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সবকটা কিন্তু কোপ্তা গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটা কোপ্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। কোপ্তা ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে কোপ্তাগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাই বা মিডিয়ামে রাখলে কোপ্তাগুলো কিন্তু বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলোর এক পিঠ লালচে কালার হয়ে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের কোপ্তাগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে কারি করে নেব। কোপ্তা ভেজে নেওয়ার পর যে তেলটা আছে ওই তেলটার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে নিতে হবে। ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু। আলুটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এবার লবণ দিয়ে আলুটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 রান্না হতে দেব। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আলুটাকে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। টমেটো পিউরি বা টমেটো বাটাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। পরিমাণ মতো আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট বাড়ে। এবার আমি
ঢাকনা ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা দিতে লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিনিট 2 এটাকে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই। কোপ্তাগুলো দেওয়ার পর মিনিট 2 আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিকে কোপ্তা কারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিকে কোপ্তা কারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের কোপ্তা কারি একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এই কোপ্তা কারি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এরপর আমি এই কাঁচা কলার কোপ্তা কারিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই কাঁচা কলার কোপ্তা কারিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা কোপ্তা কারিকে প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে কোপ্তা কারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা কারি বা কাঁচা কলার কোপ্তা কারি। আশা করি বন্ধুরা আমার এই কাঁচা কলার কোপ্তা কারির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।